উপস্থিত আমার সর্বস্তরের বোনেরা, ভাইরা এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের বক্তব্য শুনবো, যেহেতু সাংবাদিকরা ওনারা আমার বক্তব্য নিয়ে চলে যাবে, কারণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এই জন্য নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকরা ব্যস্ত, এই জন্য ওরা চলে যাবে। আমি দু একটি পলিটিক্যাল কথা বলবো, আপনারা দয়া করে শুনুন। প্রিয় বোনেরা, আপনারা জানেন স্বাধীনতার পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসার আগে বাংলাদেশের এই মহিলা সমাজের কোন সামাজিক মর্যাদা, সামাজিক যে সম্মান, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সচ্ছলতা আনা থেকে শুরু করে সকল ক্ষেত্রে মহিলাদেরকে ঘর থেকে, ঘরের মধ্যে বন্দী অবস্থা, স্বামীর সেবা ছাড়া মহিলাদের আর কোনো কাজ ছিল না। সেই জায়গা থেকে মহিলাদেরকে বাহির্মুখ করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হয়ে, স্বনির্ভরশীল হয়ে নিজেরা নিজেদেরকে পুরুষের উপর নির্ভর না করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে সরকার বাংলাদেশের স্বাধীনতার পর সর্বোত্তম ভাবে সর্বসময় যারা কাজ চলছে, সেই সরকারের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন, আমার মহিলা বোনেরা, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জিনিসগুলো ইতিহাস জানতে হবে নতুন প্রজন্ম। জিয়াউর রহমান সাহেব মেয়েদেরকে ঘর থেকে প্রথম বের করে নিয়ে এসেছিল, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। উনি মেয়েদেরকে সমবায়ের মাধ্যমে তারা যেন উপার্জন করতে পারে, মেয়েদেরকে যেন আর ঘরে বসে থেকে না থাকে, উনি সর্বপ্রথম গার্মেন্টস, আপনাদের গার্মেন্টস, যে গার্মেন্টসে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করে, এই গার্মেন্টস বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি না হতো, আমার মনে হয় আমাদের মেয়েরা ছেলেদের দ্বারা নির্যাতিত হতো, স্বামীর দ্বারা নির্যাতিত হতো, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হতো, ঘরের মধ্যে বন্দী থাকতে হতো। আজকে সে জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার কত মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছেন। আপনারা জানেন বাংলাদেশের প্রথম সরকার বেগম খালেদা জিয়া প্রথম, জিয়াউর রহমান স্যারই সম্ভবত এই মহিলাদেরকে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, জিয়াউর রহমান স্যার প্রথম এই মন্ত্রণালয় স্থাপন করেছিল, যেন এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের দেশের মহিলাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা যায়। আপনারা জানেন বেগম খালেদা জিয়া মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, ঘরের মধ্যে যেন মেয়েদেরকে বসে না থাকতে হয়, মেয়েরা যেন লেখাপড়া শিক্ষিত হয়, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদেরকে সমস্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিল। কি সত্য না বলেন? এটা কি সত্য? বেগম খালেদা জিয়া, তার মানে জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়, আবার মেয়েদেরকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদেরকে ফ্রি করে দিয়েছিল লেখা।